আসসালামু আলাইকুম। লার্ন উইথ লিমনে আপনাকে স্বাগতম। এই সিরিজে আপনি এইচটিএমএল এর যাবতীয় বিষয়সমূহ জানতে পারবেন। আর যদি আপনি আমার সাথে এইচটিএমএল সিরিজটি কমপ্লিট করেন, তাহলে আপনাকে এইচটিএমএল নিয়ে আর চিন্তা করতে হবে না। তাই সঠিকভাবে এইচটিএমএল শিখতে আমার সাথেই থাকুন। এখন কোশ্চেন হচ্ছে এইচটিএমএল কেন শিখবো বা এইচটিএমএল দিয়ে কী করা যায়, এইচটিএমএল কী অ্যাডভান্টেজ আছে। আমি বলবো এইচটিএমএল আপনি এই জন্যই শিখবেন। এইচটিএমএল খুবই ইজি একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, নট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর যদি আপনি ওয়েব ডিজাইনার অথবা ওয়েব ডেভেলপার হতে চান, তবে সবার আগে আপনাকে এইচটিএমএল অবশ্যই শিখতে হবে। এইচটিএমএল প্রোভাইডস দ্য এসেনশিয়াল স্ট্রাকচার ফর ওয়েব পেজেস। মানে হচ্ছে আপনি যদি একটা ওয়েব পেজ তৈরি করতে চান, তাহলে প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা স্ট্রাকচার। সেই স্ট্রাকচারটা আপনাকে এইচটিএমএল দিয়ে বানাইতে হবে। দেন সিএসএস কন্ট্রোল হাউ এ পেজ লুকস, মানে আপনি যে স্ট্রাকচারটা এইচটিএমএল দিয়ে দাঁড় করালেন সেটাকে ইন্টারঅ্যাক্টিভ, কালারফুল, রংচং করার জন্য সিএসএসটা ব্যবহার করতে হয়। মোট কথা, এইচটিএমএল ওয়েবসাইটের মার্কআপ এবং সেটাকে ডিজাইনের জন্য সিএসএস এবং অ্যানিমেশনের জন্য জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে হয়। এখন কথা হচ্ছে এইচটিএমএল কি? এইচটিএমএল হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, নট আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যা ওয়েব পেজ তৈরি করার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এখন আমরা এইচটিএমএল এর বেসিক কিছু ট্যাগ সম্পর্কে জেনে আসি। যেমন ওয়েবসাইটে যদি আপনি কোনো প্যারাগ্রাফ অ্যাড করতে চান, সেক্ষেত্রে পি ট্যাগ ব্যবহার করতে হবে। যদি ছবি ইনসার্ট করতে চান, সেক্ষেত্রে ইমেজ ট্যাগ ব্যবহার করতে হবে। ওয়েবসাইটে যদি আপনি কোনো লিঙ্ক অ্যাড করতে চান, সেক্ষেত্রে অ্যাঙ্কর ব্যবহার করতে হয়। এবং যদি আপনি ওয়েবসাইটে শিরোনাম অ্যাড করতে চান, সেক্ষেত্রে হিডিং ট্যাগ ব্যবহার করতে হয়। অ্যান্ড যদি আপনি কোনো লিস্ট অ্যাড করতে চান, সেটা হতে পারে আনঅর্ডার লিস্ট অথবা অর্ডার লিস্ট, সেক্ষেত্রে ইউএল অথবা ওয়েল ব্যবহার করতে হয়। আশা করি আপনি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আমি এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার নিয়ে কথা বলবো।